হুজাই ডিস্ট্রিক্টের গান গারা নাসরি বাচ্চাদেরকে নিয়ে নাচ গান করা নাসরি আফিয়া খাতুন রে বলতেছি যে এখনো সময় আছে, তুমি ভালো হয়ে যাও। আর তুমি ভালো হবে তো দূরের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপরে নারাজ হয়েছে, যার কারণে আল্লাহর তোমার উপরে লানত, ফেরেশতাদের লানত, পৃথিবীর ভালো মানুষের লানত। এর জন্য তুমি গুনাহের কাজ ছাড়বা তো দূরের কথা, তুমি গুনাহের কাজে আরো আগবাড়ে যাইতেছো, আরো স্পিডে যাইতেছো। এই গাড়ির গ্লাসটা ভাঙ্গিয়া এটার ভিতরে এই দেখো, গ্লাসটা ভাঙ্গিয়া এন থেকে আমার ব্যাগ ছিল, ব্যাগের ভিতরে আমার উড়না ছিল, আমার গামছা ছিল, আমার মাইক্রোফোন ছিল। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমি একটু আগে ভিডিও মধ্যে কইছিলাম যে আমার অনেক ভালো লাগছে, অনেক শান্তি লাগছে। তারপরে আমি ওই জায়গায় গেছি শুটিং করবার, ব্রিজের তলায় এই গাড়িটা রাখিয়া গেছিলাম। এই গাড়ির গ্লাসটা ভাঙ্গিয়া এটার ভিতরে এই দেখো, গ্লাসটা ভাঙ্গিয়া এন থেকে আমার ব্যাগ ছিল, ব্যাগের ভিতরে আমার উড়না ছিল, আমার গামছা ছিল, আমার মাইক্রোফোন ছিল। এটি বড় কথা না, কিন্তু ওই যে বেলাকের গাড়িটা লয়েছে, এই গাড়িটা নতুন, এখনো নম্বর হয় নাই। আজকে 3 দিন ধরে গাড়ি বার করতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম বেক টু মাই ইউটিউব চেনেল ডবকাল লৰা ইমৰান। আজি আপোনালোকক এটা ক্লিপ দেখুৱাম, তাৰপিছত মই অলপ কথা পাতিম। আপোনালোকে ভিডিঅ'টো চাব লাষ্টলৈকে আৰু ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিব। এই মানুহজনৰ কথাত কিন্তু ময়ো সমৰ্থন আছোঁ, ময়ো সমৰ্থন দিছোঁ, আৰু ময়ো এইটো কথা মানো যে গুনাহ যেতিয়া মানুহে বেছি কৰিব তেতিয়া মানুহৰ লগত এনেকুৱাই ঘটিব। তো বন্ধুসকল, ভিডিঅ'টো প্ৰথমতে শুনাই লৈছোঁ। আৰু এই গাঁৱৰ মানুহৰ ৰাইজৰ যদি ভাল মানুহ আছে এইটো গাঁৱত, আৰু সিহঁতৰ যদি লাজ লজ্জা শৰম যদি থাকে, তেতিয়াহ'লে এইটো বস্তুত আপোনালোকে বাধা দিব লাগে, বাধা প্ৰদান কৰিব লাগে। আৰু এই মানুহজনক এই বস্তুখিনিৰ পৰা, এই গুনাহৰ কামৰ পৰা বিৰত ৰাখিব লাগে এই মানুহজনীক। যিজন মানুহজনীয়ে হুজাই ডিষ্ট্ৰিক্টত হাজবেণ্ডক লৈ, ল'ৰা ছোৱালীক লৈ গান বাজনা কৰি ফেমাছ হৈ ইছলামৰ নাম বদনাম কৰি আছে, সিহঁতক মই ক'ব খুজিছোঁ, আপোনালোকে গাঁৱৰ ৰাইজে একথা মানি লওক যে কালি কিয়ামতৰ দিন আপোনালোকেও কিন্তু এইখিনিৰ হিচাপ দিব লাগে। আল্লাহ নবীৰ হাদিছ আছে, হাদিছত আছে, কোনোবাই যদি বেয়া কাম কৰে তাক প্ৰথমে মুখেৰে কওক, যদি নোৱাৰে তাক হাতেৰে বল যদি থাকে তাক হাতেৰে ধৰি তাক বিৰত ৰাখক এইটো কামৰ পৰা। তাৰপিছতো যদি এই মানুহজনে নামানে তাক দিল দি তাক ঘৃণা কৰক। সেইটো কাৰণত আপোনালোকক কৈছোঁ বন্ধুসকল, ভিডিঅ'টো চাব লাষ্টলৈকে, আৰু ভিডিঅ'টো ভাল লাগিলে শ্বেয়াৰ কৰিব। আহিদা জমিলা গান গাড়ি এই ছোট বাচ্চাকে দাওরা বলে একটা গান গায়, এটা কি তোর দাওরা হয় রে? এই তোর কি লজ্জা শরম বস্তুটা নাইনি? আর এই রকম ভণ্ড মহিলাদেরকে দিয়া যারা মসজিদের ভিডিও বানায়, এরা তো আর হইল মহাভণ্ড। এদের সমাজে আমি সার্টিফিকেট দিব, একজন জ্ঞানী ব্যক্তি নাই, লাজ থাকা শরম থাকা মানুষ একজনই নাই। আমার মতো একজন মানুষ হইলেই তো আফিয়া খাতুনরে টাইট করে দিতাম, একদম টাইট করে দিতাম। তো এই সমাজের, যে সমাজে আফিয়া নামর গান গারা মহিলা আছে, ওই সমাজবাসীকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনাদেরও কি লাজ শরম নাই? এই মসজিদ একটা বানাইবার জন্য এইরকম গান গারা নাসরি একটা বেহায়া মহিলা, আপনারা বলবেন মাথার চুল দেখায় না, বেহায়া কেমনে হইল? যে মহিলা নিজের বাচ্চাকে নিয়ে নাচতে পারে, যে মহিলা নিজের বাচ্চাদেরকে নিয়ে ডান্স করতে পারে, না নাচের কোনো ঢগ আছে না ঢোক আছে, না গানের কোনো ঢগ সুরত আছে। আমি তো এটা 100% বিশ্বাসী, কোনো শিক্ষিত জ্ঞানীগুণী ব্যক্তি এইরকম ভণ্ড মহিলাদের তো গান শুনবেই না। ওই আফিয়া খাতুনের মতো গান গারা বুড়বক মূর্খ যারা আছে, ওরাই ওরে সাপোর্ট করে, ওরাই ওরে ফলো করে, ওরাই ওরে লাইক করে। কিন্তু সমাজবাসী যদি এই আফিয়া খাতুনের সমাজে যদি কোনো ওলামায়ে কেরাম বা শিক্ষিত জ্ঞানীগুণী ব্যক্তি আছেন, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, একে সমাজ থেকে আউট করেন, এরে বয়কট করেন। যে নিজের বাচ্চা এবং বিবাহিত মহিলাদেরকে নিয়ে নিজের ছেলেদের সাথে গান বাজনা করায়, বেশি দিন না এখানে জিনার বাজার খুলিয়া বসবে। এই মহিলা নিজের ঘরের মধ্যে জিনার বাজার খুলবে, আজকে আমি বলে দিলাম। এখনো সময় আছে, সাবধান হয়ে যান, না বানপানির ফ্লাডে এবং আল্লাহর বিভিন্ন আজাব গজবে, এর কারণে গজব আসবে, পুরা সমাজকে আল্লাহ ধ্বংস করে দিবে। যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চান, এই মহিলাটাকে বয়কট করেন। আর এই গোয়ালপাড়ার কাইল্লা সুন্দরী না টাইল্লা সুন্দরী, এর কানটা ধইরা, না স্বামী সেইরা আইছে, না মা বাপরে ধোকা দিয়ে আইছে,
এরে কানটা ধইরা পুলিশের আওতায় দিয়া ওরে গোয়ালপাড়া পাঠাইয়া দেন। না এই দুই বন্ড মহিলা গুনাহের কাজ করবে, সমাজরে নষ্ট করবে, আল্লাহর গজবরে ওরা টাইনা নিয়ে আসবে। যদি বাঁচতে চান এদেরকে বয়কট করে দেন।